আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আম আজকে আমরা ডাটা কমিউনিকেশনের চ্যাপ্টার 3 ডাটা অ্যান্ড সিগন্যালস এটা নিয়ে শিখবো, এটা পড়বো, দেখবো। তো ডাটা অ্যান্ড সিগন্যালস আ নিয়ে বলার আগে আমরা একটু যদি এটা ভালো মতন জানি যেটা হচ্ছে ডাটা কমিউনিকেশনটা কি। চ্যাপ্টার 1 এ যেখানে খুব ভালো মতন ডাটা কমিউনিকেশন, ডাটা অ্যান্ড দেন তারপরে আরও কিছু জিনিস আছে যেমন টপোলজি, দেন আমাদের যে ল্যান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক 1 নিয়ে। তো এগুলো নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে চ্যাপ্টার 1 এ। তো ওখানে আসলে খুব ভালো মতন বলা হয়েছে যে ডাটা কমিউনিকেশন কি, ডাটা কি, দেন আদার জিনিসগুলো যেগুলো আছে টাইপস অফ কানেকশন, পয়েন্ট টু পয়েন্ট, দেন হচ্ছে মাল্টি পয়েন্ট কানেকশন, এগুলোর ব্যাপারে অনেক বলা আছে। তো এরপরে চ্যাপ্টার 2তে হচ্ছে ডিফারেন্ট যে লেয়ার আছে ডাটা কমিউনিকেশনে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো চ্যাপ্টার 3তে যেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ডাটা অ্যান্ড সিগন্যালস নিয়ে। ডাটা কি, সিগন্যালস কি, কীভাবে ডাটাকে আমরা সিগন্যালের থ্রুতে পাস করি, কমিউনিকেট করি। তো তার আগে আমাদের জিনিসটা একটু বুঝে নিয়ে আবার সেটা হচ্ছে ডাটা কমিউনিকেশনটা কি। ডাটা কমিউনিকেশনটা হচ্ছে নাম দিয়ে বোঝা যাচ্ছে ডাটা কমিউনিকেশন করতে হবে, যোগাযোগ করতে হবে। তো কমিউনিকেশন যদি আমাকে করতে হয় তাহলে অবশ্যই আমার অ্যাটলিস্ট দুইটা এন্টিটি দরকার। তো এন্টিটিটা কি, সেটা হচ্ছে একটা সেন্ডার আর একটা হচ্ছে একটা রিসিভার। সেন্ডারে হচ্ছে আমি একজন মানুষ, আমি একটা সেন্ডার হতে পারি, আমি অন্য আরেকজনকে কোনো ডেটা দিতে চাচ্ছি, সে হচ্ছে রিসিভার। অবশ্যই তাকে সেটা রিসিভ করার জন্য তার কাছে একটা ডিভাইস থাকতে হবে, আমার কাছেও একটা ডিভাইস থাকতে হবে যেটাতে আমি সেন্ড করবো। তো এটাই হচ্ছে সেন্টার রিসিভারের মধ্যে ডাটা কমিউনিকেশনের যে সম্পর্কটা। তো এটা করার অনেক ওয়ে আছে, তো সেই ওয়েগুলো নিয়েই হচ্ছে ডাটা কমিউনিকেশন। কীভাবে হচ্ছে আমি আমার কাছে যে ডাটাটা আছে, যেটা আমি রিসিভারকে দিতে যাচ্ছি, সেটা আমি কীভাবে তাকে দিতে পারি, কীভাবে কমিউনিকেট করতে পারি। আমি মিডিয়াম দিয়ে করতে পারি, অবশ্যই একটা মিডিয়ামের দরকার আছে। তো মিডিয়াম হতে পারে যেটা ওয়্যার কানেকশন অথবা ওয়্যারলেস কানেকশন হতে পারে। তো এগুলো নিয়ে হচ্ছে ডাটা কমিউনিকেশন, এটাই হচ্ছে ডাটা কমিউনিকেশন। তো ডাটা অ্যান্ড সিগন্যালস চ্যাপ্টার 3 এখানে কি আলোচনা করা হয়েছে, এখানে কি আসতেছে সেটা নিয়ে বলবো। তার আগে আমি বলিনি, এটা হচ্ছে ফ্রোজানের বইয়ের ডাটা কমিউনিকেশনস অ্যান্ড নেটওয়ার্কিং, বইটার নাম হচ্ছে ডাটা কমিউনিকেশনস অ্যান্ড নেটওয়ার্কিং। তো নর্মালি হচ্ছে 4th এডিশনটাই পড়ানো হয়, মানে আমি পড়াই 4th এডিশন। তো এখানে যে স্লাইডগুলো আছে, স্লাইডগুলো হচ্ছে 4th এডিশনের, আমি বই থেকে পড়াবো, বাট বইটা হচ্ছে 5th এডিশনের। 5th এডিশনের বইতে অনেকগুলো প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম বা আরও অনেক জিনিসগুলো যেগুলোতে কিছু ভুল ছিল 4th এডিশনে, সেই ভুলগুলোকে সলভ করে ভুলগুলোকে ঠিক করে দেওয়া হয়েছে 5th এডিশনে। তো এই জন্য 50, আর এছাড়াও যে পিডিএফ ভার্সনটা আছে 4th এডিশনের পিডিএফ ভার্সনটা যে ফিগারগুলো, পিকচারগুলো, ছবিগুলো খুব একটা ভালো না। তো 5th এডিশনের পিডিএফটা যেটা আমার কাছে আছে সেটা খুব ভালো, এই জন্য আমি 5th এডিশন থেকেই পড়াচ্ছি। যেখানে যে পিডিএফটা এটা হচ্ছে 5th এডিশনের, হচ্ছে ডাটা অ্যান্ড সিগন্যালস, এটা হচ্ছে 5th এডিশনের। তো এখান থেকে নর্মালি পড়াবো, বাট এক্সারসাইজগুলো আমরা দেখবো হচ্ছে 4th এডিশন থেকে, 4th এডিশনের বই থেকে দেখবো। তো আমি দুইটা পিডিএফই হচ্ছে সবাইকে দিয়ে দিব, এটা তো দিয়েই দিব এবং 4th এডিশনের পিডিএফও দিয়ে দিব। আমরা এক্সারসাইজ দেখবো হচ্ছে 4th এডিশনের বই থেকে। কারণ হচ্ছে 4th এডিশনের বইয়ের যে সলিউশন এক্সারসাইজের সলিউশনটা পাওয়া যায়, সলিউশন ম্যানুয়ালটা পাওয়া যায়, বাট 5th এডিশনের বইয়ের সলিউশন ম্যানুয়াল অ্যাকচুয়ালি পাওয়া যায় না, কিনতে হয়। তো আমার কাছে সেটা নাই। তো সুতরাং আমি হচ্ছে 4th এডিশনের বইয়ের এক্সারসাইজ করাবো, এক্সারসাইজ দেখবো, দেখাবো। আর সেটা সলিউশন ম্যানুশন যেহেতু পাওয়া যায় ম্যানুয়াল, সেটা তোমাদেরকে দিব। তো পড়তেছি হচ্ছে আমরা 5th এডিশনের বই থেকে, পিডিএফটা হচ্ছে 5th এডিশনের। ওকে, তো প্রথমে শুরু করি চ্যাপ্টার 3 ডাটা অ্যান্ড সিগন্যালস। তো প্রথম প্রশ্ন যে ডাটা কি। অবশ্যই ডাটা হচ্ছে আমরা এখন ডাটা ইনফরমেশন, নলেজ, তারপর হচ্ছে উইজডম, অনেকভাবে ভাগ করা যায়, 4টা লেভেলে ভাগ করা আছে। বাট এখানে আসলে ইনফরমেশন আর ডাটা একই বোঝানো হয়েছে। তো এখানে ইনফরমেশনকে আলাদা করা হয়নি, ডাটাকে আলাদা করা হয়নি, দুইটা সেম জিনিসই বোঝানো হচ্ছে, বাট ডাটা ইনফরমেশনের মধ্যে পার্থক্য আছে। তো আমরা ওটাতে যাবো না। আমরা জানি, আমরা এতদিন পর্যন্ত যা পড়ে আসছি তার ভিত্তিতে জানি যে ডাটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে অ্যানালগ ডাটা আর একটা হচ্ছে ডিজিটাল ডাটা। সেখানে এইখানে প্রথমে এটা বলা হচ্ছে ডাটা নিয়ে, ডাটা হচ্ছে দুই রকমের, অ্যানালগ আর ডিজিটাল। অ্যানালগ ডাটা কি? অ্যানালগ ডাটা হচ্ছে রিফার্স টু ইনফরমেশন দ্যাট ইজ কন্টিনিউয়াস
আর ডিজিটাল ডাটা হচ্ছে সেই ইনফরমেশন দ্যাট হ্যাজ ডিসক্রিট স্টেটস। আচ্ছা, তো অ্যানালগ হচ্ছে কি সেই সব ইনফরমেশন যারা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু থাকে, কন্টিনিউয়াস। আর ডিজিটাল ডাটা হচ্ছে ডিসক্রিট স্টেটস। এক্সাম্পল হিসেবে এখানে যেটা এক্সাম্পল দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের যে অ্যানালগ ঘড়ি, অ্যানালগ ঘড়িতে যেটা হয় আমাদের ঘড়ির কাঁটা কিন্তু অলওয়েজ, সেকেন্ডের কাঁটাটা অলওয়েজ ঘুরতেছে, প্রতিটা ভ্যালু সে নিচ্ছে। কিন্তু ডিজিটাল যে আমাদের ঘড়িটা, ডিজিটাল ঘড়িটা আমাদের কি হয়, যেটা হচ্ছে আমাদের 12টা 35 বাজলে সেখানে সেকেন্ডে কি হচ্ছে 35, 36, 37, এখানে যে 35 থেকে 36 হয়ে গেল, ভিতরের ভ্যালুটা কিন্তু সে দেখায় নাই। বাট অ্যানালগে কিন্তু পুরো ঘড়িটা ঘুরতেছে, কন্টিনিউয়াস ভ্যালু নিচ্ছে। তো এটাই ডিজিটালে 8টা 5 থেকে 8টা 6 ডিরেক্ট হয়ে যাচ্ছে, ভিতরে যে চেঞ্জটা হচ্ছে, ভিতরে যে কন্টিনিউয়াস ভ্যালুগুলো আছে সেটা কিন্তু দেখাচ্ছে না। তারপর হচ্ছে আমাদের হিউম্যান ভয়েস। আমাদের হিউম্যান ভয়েসের কথা যদি চিন্তা করি, আমাদের হিউম্যান ভয়েসটা হচ্ছে অ্যানালগ ডাটা, অ্যানালগ সিগন্যাল। তো এটা কিন্তু কন্টিনিউয়াস ভ্যালুস, কখনো আপ হয় কখনো ডাউন হয়, দশমিক, কন্টিনিউয়াস ভ্যালু মানে হচ্ছে সেটা দশমিক ভ্যালু হতে পারে। আর ডিজিটাল ডাটাতে কোনো দশমিক ভ্যালু নাই, ডিসক্রিট। ওকে, এখানে একটা প্রশ্ন থাকে যে মাইক্রোফোন কী ধরনের ডাটা কালেক্ট করে। তো এখানে যেরকম বলা আছে, এখানে অ্যানালগ ডাটা, হিউম্যান ভয়েস হচ্ছে অ্যানালগ ডাটা, এটা কন্টিনিউয়াস ভ্যালুস। হোয়েন সামন স্পিক্স অ্যান অ্যানালগ ওয়েভ ইজ ক্রিয়েটেড ইন দ্য এয়ার। যখন কেউ কথা বলে তখন একটা অ্যানালগ ওয়েভ ক্রিয়েট হয় এয়ারে। দিস ক্যান বি ক্যাপচার্ড বাই মাইক্রোফোন। আমরা মাইক্রোফোন দিয়ে আমাদের মাইক্রোফোন সেটা ক্যাপচার করে এবং এই অ্যানালগ সিগন্যালটাকে স্যাম্পল করা হয়। স্যাম্পল করার পর তাকে সে ডিজিটালে কনভার্ট করে এবং তারপর হচ্ছে আমাদের ডিভাইসগুলো, আমাদের সব, আমাদের যে কম্পিউটার বা মোবাইল ফোন বা, তখন আমাদের সেটা ডিজিটালে প্রকাশ করে। ডিজিটালের আর একটা ডিজিটাল ডাটার উদাহরণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে আমরা যেভাবে ডাটা স্টোর করি। আমরা জানি যে কম্পিউটারে আমরা ডাটা স্টোর করি হচ্ছে 0 আর 1 আকারে। তো এর মধ্যে কিন্তু আমরা কম্পিউটারে কোনো ডাটাকে 0 পয়েন্ট বা 1 পয়েন্ট সামথিং এভাবে স্টোর করি না, দশমিক ভ্যালুকে হচ্ছে আমরা বাইনারিতে স্টোর করি, 0 আর 1 দিয়েও স্টোর করি। যত ডাটা আছে কম্পিউটারে আমরা স্টোর করি হচ্ছে 0 আর 1 দিয়ে। যেহেতু 0 আর 1 ইন্টিজার, সেটা হচ্ছে ডিসক্রিট ভ্যালু। আচ্ছা, এর মানেই না যে শুধু 0 আর 1 মানে ডিজিটাল ডাটা। ডিজিটাল ডাটা হতে পারে যে কোনো ইন্টিজার, ডিসক্রিট স্টেটস। ওকে, যেভাবে ডাটা হচ্ছে দুই রকমের, মানে অ্যানালগ ডাটা আর ডিজিটাল ডাটা, ঠিক সেরকমেরই সিগন্যালও হচ্ছে দুই রকমের, অ্যানালগ সিগন্যাল আর হচ্ছে ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল হ্যাজ ইনফিনাইটলি ম্যানি লেভেলস অফ ইন্টেন্সিটি ওভার এ পিরিয়ড অফ টাইম। আচ্ছা, মানে হচ্ছে ইনফিনাইট নাম্বার অফ ভ্যালুস ইন এ রেঞ্জ। অ্যানালগ সিগন্যালের ইনফিনিট নাম্বার অফ ভ্যালু থাকে, কন্টিনিউয়াস ভ্যালু, ইনফিনিট নাম্বার অফ ভ্যালুস থাকে একটা রেঞ্জের মধ্যে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। ডিজিটাল সিগন্যালের সেক্ষেত্রে ওই একই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে লিমিটেড ভ্যালু থাকে। অ্যানালগ সিগন্যালে ইনফিনিট সংখ্যক, অসীম নাম্বার থাকতে পারে একটা রেঞ্জের ভিতরে। ডিজিটাল সিগন্যালে ওই রেঞ্জের ভিতরেই লিমিটেড ভ্যালু থাকে। যেখানে একটা ফিগার দিয়ে সেটা দেখানো হয়েছে যে এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল, এটা হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল। কেন এটা অ্যানালগ সিগন্যাল, কেন এটা ডিজিটাল সিগন্যাল, আর কীভাবে ইনফিনিট নাম্বার অফ ভ্যালুস ইন রেঞ্জ এখানে থাকে সেটা আমরা দেখি। এই এক্সিসটা আমাদের যে হরাইজন্টাল এক্সিস, সেটা হচ্ছে টাইম এক্সিস, মানে এই পাশের এইটা সেটা হচ্ছে টাইম, উপরেরটা হচ্ছে ভ্যালু। ভার্টিক্যাল এক্সিস রিপ্রেজেন্টস দ্য ভ্যালু অর স্ট্রেংথ অফ এ সিগন্যাল। একটা সিগন্যালের স্ট্রেংথ, ভ্যালু, অ্যাম্পলিটিউড বোঝায়। ওকে, আচ্ছা, তো এটা ভোল্টেজ হতে পারে, ভোল্টেজ যেমন এটা 5 ভোল্টেজ হতে পারে, তখন এটার ক্ষেত্রে এটা 10 ভোল্টেজ। সো এটা ডিপেন্ড করে ভ্যালু কীরকম আমি দিচ্ছি। তো এটা উপরের ভার্টিক্যাল এক্সিস হচ্ছে ভ্যালু, আমার স্ট্রেংথ, আমার এই সিগন্যালটার ভ্যালু বা অ্যাম্পলিটিউড বা স্ট্রেংথ কত। আর এটা হচ্ছে টাইম। টাইম এখানে 0 থেকে শুরু হচ্ছে, তো 0-র পরে এখানে 1 2 3 4 5 হচ্ছে। এটা টাইমটা যদি সেকেন্ডে হয়, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড, পরপর সিগন্যালের অবস্থানটা কী সেটাই এখানেও সেম টাইম। আচ্ছা, তো অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে সাপোজ ধরে নিলাম এইটুকু আর এইটুকুকে ধরে নিলাম, সাপোজ এটা হচ্ছে, হয়তো সাপোজ ছিল হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। ডিজিটালের ক্ষেত্রেও সাপোজ এটা এখানেও তো 2 হবে, এখানে হচ্ছে 3, সরি আমি একটু এখানে, হ্যাঁ এটুকু। ওকে, তো অ্যানালগে কি হয়, এই যে প্রত্যেকটা এতটুকু রেঞ্জের কথা আমরা চিন্তা করতেছি, রেঞ্জ 2 থেকে 3-এর মধ্যে, এটা হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে। ওকে, আচ্ছা, এখানে আমি এক্সাম্পলটা রেখেছি 3 থেকে। ওকে, তাহলে হচ্ছে এটা চেঞ্জ করে দিই, সরি,
এইটুকু ধরি, 3 থেকে 4, এটাকেও ধরি হচ্ছে সাপোজ ধরো 3 থেকে 4, অবশ্যই তো বড় হয় না, 4 হচ্ছে এখানেই হবে 4, 3 থেকে 4। তো অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে যেটা হয়, এখানে ইনফিনিট সংখ্যক ভ্যালু পাবো। 3 থেকে আমি কি যাবো, এখানে টাইম এক্সিস, 3-এর পরে কি হবে, 3-এর পরে কিন্তু এখানে অনেকগুলো ভ্যালু আছে, 3.1, 3.2, 3.3, 3.9, দেন হচ্ছে 4। বাট 3.1 আর 3 এর মধ্যেও কিন্তু অনেক ভ্যালু আছে, যেমন 3.001, 3.0001। আমি কিন্তু এই নাম্বারকে আরও বাড়াতে পারি, আরও চেঞ্জ করতে পারি। অর্থাৎ 3.01 থেকে যদি আমি 3.1-এ যেতে চাই, জাস্ট 3.1-এ, এর মধ্যে আমি অসংখ্য নাম্বার পাবো, অসংখ্য নাম্বার। তো এইখান থেকে এখানে যাওয়ার মধ্যে আমি তো অসংখ্য নাম্বার পাইতেছি, ঠিক সেখানেও আমি কিন্তু এখানে প্রত্যেকটা ভ্যালুর জন্য যদি আমি এখানে এই যে 3.001 ধরি, 3.001টা এখানেই হবে, এখানের জন্য একটা ভ্যালু পাবো। আবার যদি ধরি 3.999, সেটার জন্য আমি এখানে একটা ভ্যালু পাবো। প্রত্যেকটাই যে প্রত্যেকটা যতগুলো আমি এখানে আমার নাম্বার ধরবো, এটা ইনফিনিট সংখ্যক হবে। এখানে 3 পয়েন্ট যতগুলো 99 আছে, এখানে 9 আরও বাড়াই দিতে পারি। তার মানে হচ্ছে ইনফিনিট সংখ্যক আমি নাম্বার পাবো। ওকে, ডিজিটালও এই ইনফিনিট সংখ্যক নাম্বার 3 থেকে 4-এর মধ্যে থাকবে, সেখানে কোনো সমস্যা নেই। এখানে চেঞ্জটা যেখানে হচ্ছে, এখানে প্রত্যেকটাই যে অ্যানালগ সিগনালে প্রত্যেকটা ভ্যালুর জন্য, এই টাইম এক্সিসের প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি কিন্তু এখানে ডিফারেন্ট ভ্যালু পাবো। প্রত্যেকটার জন্য আমি ডিফারেন্ট ভ্যালু পাবো। এজন্যই বলে হচ্ছে ইনফিনিট সংখ্যক নাম্বার পাওয়া যায় একটা রেঞ্জের ভিতরে, ইনফিনিট সংখ্যক ভ্যালু পাওয়া যায় অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে। অপরদিকে ডিজিটাল সিগন্যালটার দিকে খেয়াল করো, এখানেও কিন্তু টাইম এক্সিসে এরকমই ইনফিনিট সংখ্যক আমি নাম্বার এখানে পাচ্ছি। প্রত্যেকটার জন্য কিন্তু আমার ভ্যালু হচ্ছে 0, ভ্যালু কিন্তু এখানে তাহলে লিমিটেড। ঠিক এটার জন্য যদি চিন্তা করতাম, এখানেও তো এটা হচ্ছে 2 হইতো, 2 থেকে 3-এর মধ্যেও এখানে অসংখ্য ভ্যালু আছে, বাট এই প্রত্যেকটার জন্যই কিন্তু ভ্যালু আসতেছে এখানে সেম। তার মানে হচ্ছে এটা লিমিটেড ভ্যালু, রেঞ্জের ভিতরে সবসময় একটা লিমিটেড ভ্যালু পাওয়া যায়। ওকে, কিন্তু অ্যানালগ সিগন্যালের কোনো ভ্যালুর লিমিটেশনটা নেই, ইনফিনিট সংখ্যক ভ্যালু আমি পেতে পারি একটা রেঞ্জের ভিতরে। তো এটাই হচ্ছে অ্যানালগ আর ডিজিটাল সিগন্যালের মধ্যে ডিফারেন্সটা। ওকে, তো যেভাবে আমরা সিগন্যাল নিয়ে কথা বলতেছিলাম, তো যখন সিগন্যাল নিয়ে কথা বলি তখনই একটা জিনিস আসে, সেটা হচ্ছে পিরিয়ডিক আর হচ্ছে নন পিরিয়ডিক। এটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সবাই ক্লাস 9-10 ইন্টারমিডিয়েটে পড়ে আসছে, পিরিয়ডিক সিগন্যাল কি, নন পিরিয়ডিক সিগন্যাল কি। তো অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল দুইটাই পিরিয়ডিক হতে পারে অথবা নন পিরিয়ডিক হতে পারে। অর্থাৎ অ্যানালগ সিগন্যালের মধ্যে পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল আছে, নন পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালও আছে। আবার ডিজিটাল সিগন্যালেও পিরিয়ডিক সিগন্যাল আছে, নন পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল আছে। আচ্ছা, পিরিয়ডিক সিগন্যাল কি? পি দিয়ে আসলে এখানে বোঝাচ্ছে আমি পিরিয়ডিক, আর এনপি দিয়ে বোঝাচ্ছে নন রিপিট। আচ্ছা, নন পিরিয়ডিক, এনপি দিয়ে হচ্ছে নন পিরিয়ডিক, পি দিয়ে হচ্ছে পিরিয়ডিক। তো পিরিয়ডিক সিগন্যালটা কি? পিরিয়ডিক সিগন্যালটা হচ্ছে যে প্যাটার্ন বা আমার সাইকেলটা, সেটা হচ্ছে রিপিট করে। যদি এরকম হয় যে টাইম এক্সিস এটা, তো আমার পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে কি হবে, আমার সিগন্যালটা সেম, এটা বারবার একই রকমের রিপিট হচ্ছে, আঁকতে অন্যরকম হয়ে গেছে জন্য। আর নন পিরিয়ডিকের ক্ষেত্রে কি হবে, নন পিরিয়ডিকের ক্ষেত্রে সেম সাইকেল রিপিট হয় না। সাপোজ এটা ছিল একটা সাইকেল আমার, ওকে, এরপরে আর এটা রিপিট হয়নি, অন্যরকম একটা সাইকেল আসছে, আবার এরপরে আসছে আরও বড় করে, মানে এখানে কোনো রিপিটেশন নেই। এটা হচ্ছে নন পিরিয়ডিক। তো ডিজিটালের ক্ষেত্রে সেম, পিরিয়ডিকটায় আমার যে প্যাটার্নটা, আমার যে সাইকেলটা, সেটা হচ্ছে রিপিট হবে। আর নন পিরিয়ডিক ডিজিটালের ক্ষেত্রেও সেটা হচ্ছে এরকম রিপিট হবে না। ওকে, ডেফিনেশনে কি বলতেছে, পিরিয়ডিক সিগন্যাল কমপ্লিটস এ প্যাটার্ন উইথিন এ মেজারেবল টাইম ফ্রেম কল্ড এ পিরিয়ড। ওকে, পিরিয়ডটা আমরা সামনে দেখব। ওকে, সেটা সম্পর্কে ভালো জানবো সামনে যখন আমরা ফ্রিকোয়েন্সি নিয়ে জানবো। এ কমপ্লিশন অফ ওয়ান ফুল প্যাটার্ন ইজ কল্ড এ সাইকেল। সাইকেলটা কি, এখান থেকে একটা সিগন্যাল শুরু হলো, একটা কমপ্লিট সাইকেল করলো, এটা হচ্ছে একটা কমপ্লিট সাইকেল। এটা কিন্তু পুরোটা 360 ডিগ্রি, একটা 360 ডিগ্রি যখন সে কমপ্লিট করতেছে, তখনই হচ্ছে এটা পুরো সাইকেল সে কমপ্লিট করলো। ওকে, তো এটা কি বলতেছে সাইকেল। আর নন পিরিয়ডিকের ক্ষেত্রেও সাইকেল তো সেম, বাট এই সাইকেল এটাকে একটা সাইকেল বলতেছে, এটা কিন্তু বারবার রিপিট হবে না। এটা যদি সেম সাইকেলটাই, সেম প্যাটার্নটাই আবার রিপিট হয়, তাহলে সেটা হবে পিরিয়ডিক। আর যদি সেম প্যাটার্নটা রিপিট না হয়, তাহলে সেটা হবে নন পিরিয়ডিক। তো ডাটা কমিউনিকেশনে মেইনলি
আমাদের এই যে চ্যাপ্টারটায় ডাটা অ্যান্ড সিগন্যালস আমরা মেইনলি দেখবো হচ্ছে পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল আর নন পিরিয়ডিক ডিজিটাল সিগন্যাল নিয়ে। নর্মালি পিরিয়ডিক ডিজিটাল সিগন্যাল পাওয়া যায় না রিয়েল লাইফে হচ্ছে ডিজিটাল সিগন্যাল নন পিরিয়ডিকে হয়। তো সেটা নিয়ে এসব আলোচনা হবে, পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল আর নন পিরিয়ডিক ডিজিটাল সিগন্যাল নিয়ে। তো পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালে সবসময় থাকবে না, আমরা এখানে সামনে যত যাবো দেখবো যে নন পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালও আসছে, সেটা আস্তে আস্তে দেখবো। তো আমরা কি দেখলাম, ডাটা দুই রকমের, একটা হচ্ছে অ্যানালগ ডাটা আর একটা হচ্ছে ডিজিটাল ডাটা। দেন সিগন্যাল দেখলাম দুই রকমের, সিগন্যাল হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর হচ্ছে ডিজিটাল সিগন্যাল। দেন সিগন্যালের ভিতরে হচ্ছে দুই রকমের আবার পার্ট আছে, অ্যানালগ এবং ডিজিটাল, সেটা হচ্ছে পিরিয়ডিক আর নন পিরিয়ডিক। তো এখানে আমরা প্রথমে হচ্ছে পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালে পড়তেছি। পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালের মধ্যে আবার দুই রকমের ভাগ আছে, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কম্পোজিট। সিম্পল দিয়ে বোঝাচ্ছে হচ্ছে একদমই সিম্পল, আর কম্পোজিটটা হচ্ছে যৌগিক, কয়েকটা সিগন্যাল মিলে, কয়েকটা সিম্পল অ্যানালগ সিগন্যাল মিলে হচ্ছে একটা কম্পোজিট সিগন্যাল হয়। আর সিম্পল অ্যানালগ সিগন্যালটা সেটা হচ্ছে একটাই সিগন্যাল। ওকে, পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল আর একটা হচ্ছে কম্পোজিট পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল। ওকে, সিম্পলে হচ্ছে একটাই সিগন্যাল থাকে, কম্পোজিটে হচ্ছে অনেকগুলো সিম্পল সিগন্যাল মিলে হচ্ছে একটা কম্পোজিট সিগন্যাল করে। সিম্পল পিরিয়ডিক সিগন্যালকে দেখানো হয় একটা সাইন ওয়েভ দিয়ে। এই যে একটা সাইন ওয়েভ, এটা হচ্ছে একটা সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল। টাইম অ্যাক্সিস, এটা হচ্ছে ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে একটু অ্যাম্পলিটিউড, এটা স্ট্রেংথ। ওকে, এই যে সাইন ওয়েভটা যেটা সিম্পল পিরিয়ডিক সিগন্যাল, একে যদি আমি ডিকম্পোজ করি অর্থাৎ ভাঙার ট্রাই করি, এর থেকে কোনো কিছু বের করার ট্রাই করি, কোনো কিছু আমরা তাকে ডিকম্পোজ করতে পারবো না, কারণ হচ্ছে এই হচ্ছে লাস্ট একক, এটাই হচ্ছে একটাই সিগন্যাল। তো সিম্পল কম্পোজিট সিগন্যালে আমার একটাই সিগন্যাল থাকে, আর সিম্পল সিগন্যালে আমার একটাই সিগন্যাল থাকে, আর কম্পোজিটে হচ্ছে আমার মাল্টিপল এরকম সিম্পল সাইন ওয়েভস মিলে হচ্ছে একটা সিগন্যাল করে। ওকে, তো সাইন ওয়েভের এখানে বিষয়গুলো দেখবো, সাইন ওয়েভ কীভাবে রিপ্রেজেন্ট করে। এখানে একটা সিম্পল সাইন ওয়েভকে মানে একটা সিম্পল অ্যানালগ সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের তিনটা প্যারামিটার দরকার, একটা হচ্ছে পিক অ্যাম্পলিটিউড, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর থার্ড হচ্ছে ফেজ। তিনটা জিনিস দরকার হচ্ছে একটা সাইন ওয়েভকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, পিক অ্যাম্পলিটিউড, ফ্রিকোয়েন্সি আর হচ্ছে ফেজ। তো প্রথমে দেখি পিক অ্যাম্পলিটিউডটা কি। The peak amplitude of a signal is the absolute value of its highest intensity proportional to the energy it carries. আচ্ছা, যে এনার্জি এটা ক্যারি করে তার প্রপোর্শনাল। এখানে লক্ষণীয় জিনিস হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু, মানে হচ্ছে সবসময় পজিটিভ হবে। ওকে, কখনোই নেগেটিভ ভ্যালু পাবো না আমরা, পিক অ্যাম্পলিটিউডটার কখনোই নেগেটিভ ভ্যালু পাবো না, নেগেটিভ ভ্যালু পেলেও সেটাকে আমরা সবসময় পজিটিভ ভ্যালুটাই নিব, অফ ইটস হাইয়েস্ট ইন্টেন্সিটি। ওকে, যেমন এই ফিগারটা আমরা দেখি, দুইটা সিগন্যাল এখানে আছে, এটা একটা সিগন্যাল, এটা একটা সিগন্যাল। এই সিগন্যালটা লক্ষ্য করে এখান থেকে যাচ্ছে এইটুকু সম্পূর্ণ, এখান থেকে এতটুকু, এটা হচ্ছে একটা সাইকেল, একটা প্যাটার্ন, এটা বারবার রিপিট হচ্ছে, তার মানে হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। ওকে, এই যে টাইম অ্যাক্সিস থেকে হাইয়েস্ট ইন্টেন্সিটি কোথায়, এখানে না, হাইয়েস্ট এই পর্যন্তই, সবগুলোর ক্ষেত্রে হাইয়েস্ট হচ্ছে এখানে। আবার এদিক থেকে লক্ষ্য করলেও হাইয়েস্ট ইন্টেন্সিটি কিন্তু এইটা সেম। যদি এটা 5 ভোল্ট ধরি তাহলে এটা হচ্ছে 5 ভোল্ট, তো এটুকুকে ধরতেছি হচ্ছে 5 ভোল্ট, ঠিক এটা মাপটা হচ্ছে 5 ভোল্ট। ওকে, তো এই যে হাইয়েস্ট ইন্টেন্সিটি এটাকে বলা হচ্ছে পিক অ্যাম্পলিটিউড। ওকে, পিক, এটাকে এই জন্য বলা হচ্ছে পিক। আচ্ছা, এটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু। সাপোজ কোনো একটা সিগন্যাল সাপোজ এরকম হলো যে তার এটা বড় এরকম, ঠিক আছে, তাহলে তার জন্য পিক অ্যাম্পলিটিউড কত হবে? সিগন্যালটা অবশ্যই তখন আসলে পিরিয়ডিক নেই, নন পিরিয়ডিক হয়ে গেছে। যদি একটা সিগন্যাল এরকম হয় যে এখানে যেরকম আছে ঠিক এরকমই আছে, এরকম, তারপরে এটা আগের মতনই আছে, এখানে আর কোনো চেঞ্জ হয়নি। ওকে, এটা তো একটা নন পিরিয়ডিক সিগন্যাল হয়েছে। ওকে, কিন্তু এখন যদি এখানে বলে যে এই সিগন্যালটার, এই যে চেঞ্জ করলাম এই সিগন্যালটার পিক অ্যাম্পলিটিউড কত, এটা ধরলাম যে আমরা এদিকে হচ্ছে -10, তখন কিন্তু আমরা কিন্তু অনেক সময় ভুল করতে পারো। সেটা হচ্ছে সবসময় আমরা দেখবো যে এইটা এই বরাবর দিকে, অর্থাৎ পজিটিভ সাইডটাই লক্ষ্য করি, তা না, হাইয়েস্ট ইন্টেন্সিটি হবে
পজিটিভ হোক নেগেটিভ হোক কোন সাইডে সবচেয়ে বেশি আছে, এই সাইডে সবচেয়ে বেশি আছে, তো এটা ভ্যালু কত -10, তাহলে পিক অ্যাম্প্লিটিউড হবে শুধু 10। আমরা জানি কি পিক অ্যাম্প্লিটিউড হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু, তো সেটার জন্য পজিটিভ ভ্যালুটাই আমরা নিব শুধু, তাহলে ভ্যালু হবে পিক অ্যাম্প্লিটিউডের হচ্ছে শুধু 10। বোঝা গেছে? ওকে, তো মানে পিরিয়ডিক সিগন্যাল হ্যাজ অনলি ওয়ান পিক অ্যাম্প্লিটিউড ভ্যালুস। পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে যেহেতু সেটা পিরিয়ডিক, তার মানে হচ্ছে এই একই প্যাটার্ন বারবার রিপিট হবে, তাহলে এখানে যে পিক অ্যাম্প্লিটিউডটা পাইছি বা এখানে যেটা পিক অ্যাম্প্লিটিউড পাইছি সেটাই বারবার রিপিট হবে, তার মানে হচ্ছে তখন তার পিক অ্যাম্প্লিটিউড ভ্যালু হবে একটা। কিন্তু নন পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে এক জায়গায় কম, এক জায়গায় বেশি, এক জায়গায় কম, তাই না? তখন কিন্তু অ্যাম্প্লিটিউডের ভ্যালু আমরা ডিফারেন্ট পাবো, অ্যাম্প্লিটিউডের ভ্যালু আমরা ডিফারেন্ট পাবো। পিক অ্যাম্প্লিটিউড কিন্তু আমরা যদি হাইয়েস্ট ইন্টেন্সিটির কথা বলি তাহলে একটাই, কিন্তু তখন আমার অ্যাম্প্লিটিউডের ভ্যালু কিন্তু অনেক। আমি যদি জিনিসটা বলি এরকম, যে এটা একটা সিগন্যাল ছিল ধরো নন পিরিয়ডিক হলো, এরকম বড় হয়ে গেল, আবার এদিক থেকে আরও বড় হয়ে গেল, এটুক ছোট হয়ে গেল, কিছু একটা এরকম হলো। দেখো এখানে যে অ্যাম্প্লিটিউড আছে এখানে কিন্তু অ্যাম্প্লিটিউড ডিফারেন্ট, এখানেও কিন্তু অ্যাম্প্লিটিউড ডিফারেন্ট, এখানেও অ্যাম্প্লিটিউড ডিফারেন্ট। পিক অ্যাম্প্লিটিউড কিন্তু একটাই, হাইয়েস্ট ইন্টেন্সিটি, এইটা হচ্ছে হাইয়েস্ট, এটা একটাই। তো এখানে বলা হচ্ছে এনপি সিগন্যাল হ্যাজ মাল্টিপল পিক ভ্যালুস, নো, একটাই পিক ভ্যালু। যদি হাইয়েস্ট ইন্টেন্সিটির কথা বলি তাহলে একটাই ভ্যালু আছে, কিন্তু আমি যদি ওভারঅল কথা চিন্তা করি তাহলে কিন্তু অনেকগুলো মাল্টিপল ভ্যালু পাবো, মাল্টিপল অ্যাম্প্লিটিউড ভ্যালু পাবো। ওকে, আচ্ছা, এই সিগন্যালটার ক্ষেত্রে এটা হচ্ছে লো পিক, এটা হচ্ছে হাই পিক ছিল, এটা হচ্ছে লো পিক, মানে এর অ্যাম্প্লিটিউডটা কম। একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল 3.1। এখানে বলা হচ্ছে আমাদের যে এটা ইউএস এর হোমগুলোর কথা বলা হচ্ছে, সেখানে যে হাউসগুলোতে পাওয়ার সাপ্লাই করা হয় সেটাকে আমরা অ্যানালগ সিগন্যাল অর্থাৎ সিম্পল অ্যানালগ সিগন্যাল দিয়ে দেখাতে পারি। তো সেটার সিম্পল সাইন ওয়েভের অ্যাম্প্লিটিউড হচ্ছে, পিক অ্যাম্প্লিটিউড হচ্ছে 155 থেকে 170। সাপোজ ধরলাম যে এটা হচ্ছে ইউএস এর যে ঘরগুলো আছে সেখানে যে পাওয়ার সাপ্লাই করা হয়, সেই পাওয়ার সাপ্লাইয়ের সিগন্যালটা, যার অ্যাম্প্লিটিউড হচ্ছে, পিক অ্যাম্প্লিটিউড হচ্ছে 155 থেকে 170-এর ভিতরে, ধরলাম 155 ভ্যালু এখানে দেয়, তার মানে এই ভোল্টেজটার এইটা হচ্ছে পিক অ্যাম্প্লিটিউড 155। ওকে, সিগন্যালটা সাইন ওয়েভ এরকম, ভ্যালু হচ্ছে এখানে 155। তো বলতেছে কিন্তু অ্যাকচুয়ালি হোম পাওয়ার, এই ভোল্টেজ পাওয়ার যে হোমগুলার সেগুলোতে দেখানো হয় 110 থেকে 120, দেয় হচ্ছে মানে থাকে হচ্ছে 155 থেকে 170, কিন্তু পাওয়া যায় হচ্ছে, বলে হচ্ছে 155 থেকে 170, কিন্তু পাওয়া যায় হচ্ছে 110 থেকে 120। আসলে এরকম ডিসক্রিপেন্সি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে তারা যখন এটা সাপ্লাই করে তার হচ্ছে এটার আরএমএস ভ্যালুটা বের করে, এটাকে বলতে এটা হচ্ছে আরএমএস ভ্যালু, রুট মিন স্কোয়ার ভ্যালু। এই যে 110 থেকে 120 এটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালু, তারা হচ্ছে ক্যালকুলেট করে একটু ডিফারেন্ট ওয়েতে, তারা ডিরেক্টলি এটা ভ্যালু অ্যাকচুয়ালি এটাই আসবে, বাট তারা এইটাকে পাস করে, এটাকে ক্যালকুলেট করে ডিফারেন্টলি। তো তারা কীভাবে ক্যালকুলেট করে? 2 টু দি পাওয়ার হাফ ইন্টু আরএমএস, এটা দিয়ে। আরএমএস ভ্যালু কত? আরএমএস ভ্যালু হচ্ছে 110। যদি আমি এখানে আরএমএস ভ্যালুটাকে 110 নিই, 2 টু দি পাওয়ার হাফ যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 155। এটাই কিন্তু আমাদের ইউএস এর হোমগুলোতে দিচ্ছে 155 থেকে 170। তেমনি 120 যদি গুণ করা হয় 2 টু দি পাওয়ার হাফের সাথে 170 পাওয়া যাবে, দশমিক সামথিং আসবে। তো 155 থেকে 170টা এভাবেই আসে, তারা পাওয়ার ইন হাউস রিপ্রেজেন্ট করে সাইন ওয়েভকে হচ্ছে 155 থেকে 170, কিন্তু হোমগুলোতে অ্যাকচুয়ালি আরএমএস ভ্যালু 110 এভাবে দেওয়া হয়, দেখানো হয় 110, পায় হচ্ছে ঠিকই 155 থেকে 170। এটা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ না, জাস্ট এখানে বইতে যেহেতু দেওয়া আছে এটা বোঝানোর জন্য। দেন একটা কি বলতেছে এক্সাম্পল 3.2-তে, দ্য ভোল্টেজ অফ এ ব্যাটারি ইজ এ কনস্ট্যান্ট। আমরা ব্যাটারিগুলো যখন দেখি, ছোট ব্যাটারিগুলো, পেন্সিল ব্যাটারি, তখন দেখবো যে ব্যাটারির গায়ে লেখা আছে 1.5 ভোল্ট, ঠিক আছে? তো এই ব্যাটারি ভোল্টেজটা তো কনস্ট্যান্ট, এটাকে কীভাবে সাইন ওয়েভে আমি দেখাইতে পারি? খুবই সিম্পল। এই যে এক্সাম্পল দুইটা হচ্ছে শেখাচ্ছে হচ্ছে আমাদের পিক অ্যাম্প্লিটিউড সম্পর্কে, পাওয়ারের একটা সিগন্যালের পিক অ্যাম্প্লিটিউড সম্পর্কে। তো ভোল্টেজের পাওয়ার কত? 1.5 ভোল্ট। তো ভোল্টেজটা অ্যানালগ সিগন্যাল হিসেবে চিন্তা করে, ভোল্টেজটা এরকম একটা অ্যানালগ সিগন্যাল, সেটা হবে পিরিয়ডিক, যেহেতু কনস্ট্যান্ট বলছে, আমার এখানে ছবি ঠিক মতো রাখতে পারতেছি না। তো সেটার ভোল্টেজ কি বলছে? পিক অ্যাম্প্লিটিউড কত? 1.5 ভোল্ট, তার পিক অ্যাম্প্লিটিউড হবে 1.5। এটাই বোঝাচ্ছে, আসলে খুবই সিম্পল, এগুলো কোনো ম্যাথ না, জাস্ট বুঝাচ্ছি আমি। তো এই নিচের দিকেও কিন্তু হবে তখন 1.5 ভোল্ট,
ঠিক আছে, এটাও হবে 1.5 ভোল্ট, এটাও 1.5 ভোল্ট, এটাও 1.5 ভোল্ট, কনস্ট্যান্ট যেহেতু আর যেহেতু পিরিয়ডিক। ওকে, এক্সাম্পল 3.2 গেল। তো আমরা জানি যে হচ্ছে একটা সাইন ওয়েভকে তিনটা জিনিস আমার লাগবে রিপ্রেজেন্ট করার জন্য। একটা হচ্ছে এই পিক অ্যাম্প্লিটিউডটা, সেকেন্ডটা ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে পিরিয়ড। ওকে, থার্ড জিনিসটা হচ্ছে ফেসটা হচ্ছে পরে। তো আমরা দেখি পিরিয়ড রিফার্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম ইন সেকেন্ডস। কিসে? সেকেন্ডসে, নট মিনিটে। সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, মিনিটে থাকলে সেটাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। পিরিয়ড হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম এ সিগন্যাল নিডস টু কমপ্লিট ওয়ান সাইকেল। একটা সিগন্যালকে একটা সাইকেল কমপ্লিট করতে হলে কতটুকু টাইম লাগে। একটা সাইকেল কীরকম ছিল? অনেক রকমের হইতে পারে। সাপোজ নর্মালি যেটা আমরা দেখি সেটা হচ্ছে এটা একটা সাইকেল ছিল। তো এইখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত আসতে যতটুকু সময় লাগছে এটাকে বলা হচ্ছে পিরিয়ড। ফ্রিকোয়েন্সি কি? 1 সেকেন্ডে যতগুলো এরকম পিরিয়ড হয়, মানে 1 সেকেন্ডে তার মানে যতগুলো সাইকেল হয়। সাপোজ যেমন এই ফিগারটাতে এইটুকুকে ধরা হচ্ছে 1 সেকেন্ড, এখান থেকে এই পর্যন্ত 1 সেকেন্ড। বাট এই একটা সাইকেল হইতে টাইম লাগছে হচ্ছে 1/12। আমরা জানি যে একটা সাইকেল হইতে যতটুকু টাইম লাগে সেটাকে পিরিয়ড বলে। তাই এইটুকু পার্টকে বলা হচ্ছে পিরিয়ড। এটা হচ্ছে 1/12 সেকেন্ড। এইটুকু সময় হচ্ছে 1/12 সেকেন্ড। এখান থেকে 1 সেকেন্ডে কয়টা সাইকেল হয়েছে এরকম? এই একটা সাইকেল, এই একটা, এই একটা, এরকম একটা একটা কয়টা ওয়েভ হয়েছে? এরকম এখানে 12টা সাইন ওয়েভ আছে। তো 1 সেকেন্ডে যতগুলা সিগন্যাল হয়, যতগুলা সাইকেল কমপ্লিট হয় সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখানে 12টা সাইন ওয়েভ আছে বা 12টা সিগন্যাল আছে, 12টা সাইকেল কমপ্লিট হয়েছে। তো এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে, এই পুরোটার এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 12 হার্জ। 12 পিরিয়ডস ইন 1 সেকেন্ড। এরকম 12টা পিরিয়ড আছে এখানে 1 সেকেন্ডে। এটাকে বলতে হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে, এই সিগন্যালটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 12 হার্জ। বোঝা গেছে? এই সিগন্যালটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে কিন্তু পিরিয়ডটা আবার বড়। একটা সিগন্যালের একটা সাইকেলের কমপ্লিট হইতে যে টাইমটা লাগে সেটাকে বলা হচ্ছে পিরিয়ড। তো এই সাইকেলটা কমপ্লিট হইতে যে টাইমটা লাগতেছে সেটা হচ্ছে 1/6। 1/6 অবশ্যই বড় হচ্ছে 1/12 এর চাইতে। তো এইটার যে টাইমটা বড়, 1 সেকেন্ড এখানে এটার চাইতে কম সংখ্যক সাইকেল কমপ্লিট হইতেছে। এখানে 6টা সাইকেল আছে, 6টা। এই একটা, এই একটা, 2টা, এই একটা ওয়েভ গেল, 3টা, এটা একটা, 4টা, এটা একটা, 5টা, এটা একটা, 6টা। টোটাল 6টা এখানে সাইন ওয়েভ আছে। তাই এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 হার্জ 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে কয়টা করে কমপ্লিট হচ্ছে? 6 হার্জ। ওকে, তো পিরিয়ড হচ্ছে কি অ্যামাউন্ট অফ টাইম ইন সেকেন্ডসে একটা সাইকেল কমপ্লিট করতে যা লাগে। ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো এরকম সাইকেল কমপ্লিট হচ্ছে। তো ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের যে সম্পর্ক সেটা হচ্ছে f=1/t অথবা t=1/f। এটা কি হবে? আমরা জানি যে টি সেকেন্ডে কয়টা সাইকেল হয়? একটা সাইকেল হয়। তাহলে 1 সেকেন্ডে কয়টা সাইকেল হয়? 1/t সাইকেল। তো 1 সেকেন্ডে যে কয়টা সাইকেল হয় সেটাই তো হচ্ছে আমার নাম্বার অফ সাইকেল ইন 1 সেকেন্ড, এটা হচ্ছে f। তাহলে f=1/t, এই সূত্রটা এভাবেই আসছে। ওকে, তো পিরিয়ডকে প্রকাশ করা হয় সেকেন্ড দিয়ে, টাইম, আর ফ্রিকোয়েন্সিকে প্রকাশ করা হচ্ছে হার্জ দিয়ে। তো হার্জ মানে হচ্ছে সাইকেল পার সেকেন্ড, 1 সেকেন্ডে কতগুলো সাইকেল হচ্ছে, তাই না? ওকে, তো এখানে একটা টেবিল আছে, টেবিল 3.1। যে আমাদের ম্যাথ, সামনে কিছু ছোট ছোট ম্যাথ আছে সেজন্য দরকার হবে, তো মনে রাখা দরকার। সেকেন্ড 1 সেকেন্ড, মিলি সেকেন্ড মানে হচ্ছে 10⁻³ সেকেন্ড, মাইক্রো হচ্ছে 10⁻6, ন্যানো হচ্ছে 10⁻9। ঠিক এরকম কিলো, মেগা, গিগা কনভার্সনটা মনে রাখতে হবে একটু। তো একটা প্রবলেম দেওয়া আছে, এক্সাম্পল খুবই সহজ। বলা হচ্ছে যে বাসায় যে পাওয়ারটা দেওয়া হয় তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্জ। ফ্রিকোয়েন্সি এফ দেওয়া আছে 60 হার্জ। পিরিয়ড বের করতে বলছে, খুবই সোজা। আমি জাস্ট বসাই দেবো এফ এর ভ্যালুটা, আর পিরিয়ডটা বের হয়ে যাবে। তো পিরিয়ডটা এখানে নর্মালি সেকেন্ডে বের হয়েছে, এটাকে কনভার্ট করে তার মিলি সেকেন্ডে নেওয়া হয়েছে। প্রশ্নে যদি মিলি সেকেন্ড চায় তাহলে হচ্ছে আমরা মিলি সেকেন্ডে কনভার্ট করবো, বাট প্রশ্নে যদি মিলি সেকেন্ড না চায় তাহলে আমাদের কনভার্ট করার কোনো দরকার নেই। এখন মিলি সেকেন্ডে আমি কনভার্ট করবো কীভাবে? সেকেন্ডে আছে, খুবই সহজ ওয়ে হচ্ছে, মিলি সেকেন্ড মানে আমরা কি জানি? 10⁻³ সেকেন্ড। এটা আমার মনে রাখতে হবে। 10⁻³ মানে হচ্ছে মিলি সেকেন্ড। তো এটাকে আমি মিলি সেকেন্ডে কীভাবে নিব? জাস্ট এই সংখ্যাটার সাথে 10⁻³ গুণ করো,
যেহেতু আমি 10⁻³ এক্সট্রা এখানে আনলাম, এটাকে যদি আমার নিউট্রালাইজ করতে হয়, আবার 10⁻³ দিয়ে গুণ করি, তাহলে তো এটা আবার 1 হয়ে যাচ্ছে, তাই না? জাস্ট এটাই করলাম। 10⁻³ মানে কি? মিলি সেকেন্ড এমএস। এটা ভ্যালুটার মানে কি? মিলি সেকেন্ড এমএস। তো এটাকে লেখা হলো এমএস, আর জাস্ট আগেরটা এখানে রয়ে গেল। এটাই হচ্ছে সিম্পল, গুণ করলো 16.6। ওকে, যদি আমাকে বলা হতো মাইক্রো সেকেন্ডে নাও, তাহলে আমি এখানে গুণ করতাম 10⁻⁻6 দিয়ে, এখানে গুণ করতাম হতে 10⁻6 দিয়ে। -6 যেহেতু এখানে গুণ করতেছে, তাহলে এখানে ওটাকে উল্টাটা দিয়ে গুণ করলাম। গুণ করলে ওটা তো 1 হয়ে যাবে, এই জন্য নিউট্রালাইজ করার জন্য এখানে আবার 10⁻6 আনা হবে। দেন 10⁻⁻6 কে আমরা কি লিখতে পারি? মাইক্রো সেকেন্ড। জাস্ট এখানে মাইক্রো সেকেন্ডটা লিখবো, এখানে থাকবে হচ্ছে 10⁻6। এক্সাম্পল 3.3 এখানে কমপ্লিট হলো। এক্সাম্পল 3.4 আরও সহজ। 100 মিলি পিরিয়ড দেওয়া আছে, টাইম টি দেওয়া আছে, যেটা হচ্ছে 100 মিলি সেকেন্ড। এটাকে মাইক্রো সেকেন্ডে কনভার্ট করা, মানে হচ্ছে এই টেবিলটা থেকে কনভার্ট করা। মিলি সেকেন্ডে আছে, প্রথম হচ্ছে সেকেন্ডে নিল, সেকেন্ডটা থেকে মাইক্রো সেকেন্ডে নেওয়ার জন্য কি করতে হবে? 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে, তারপর হচ্ছে 10⁻6 দিয়ে গুণ করতে হবে। তো এটা 10⁻6, আর এই যে মাইক্রো, এই মাইক্রো মানে কি? 10⁻⁻6, এটা গুণ করাই কিন্তু আছে। ওকে, জাস্ট রেজাল্টটা বের হতে হবে। 3.5 হচ্ছে পিরিয়ড দেওয়া আছে 100 মিলি সেকেন্ড, ফ্রিকোয়েন্সি বের করতে হবে কিলোয়াট, যেটা সম্ভব, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি নিয়ে একটু ডিটেলসে কিছু বলা হচ্ছে। ফ্রিকোয়েন্সির ডেফিনেশন একটু এখানে অন্যভাবে দেখানো হয়েছে। ফ্রিকোয়েন্সি সম্পর্কে আমরা কি জানতেছিলাম? যে ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ সাইকেলস ইন 1 সেকেন্ড, এক সেকেন্ডে কয়টা সাইকেল হচ্ছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখানে কি বলতেছে? ফ্রিকোয়েন্সি ইজ দ্য রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। সময়ের সাথে সাথে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে সিগন্যালের, সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো রেট অফ চেঞ্জ মানে হচ্ছে নাম্বার অফ, অ্যাকচুয়ালি পার সেকেন্ডে কত চেঞ্জ হচ্ছে, এক সেকেন্ডে কত চেঞ্জ হচ্ছে। রেট বলতেছে না, তাই বলছে পার সেকেন্ডে কত চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম। টাইমের প্রতি টাইমে, মানে প্রতি এক সেকেন্ড টাইমে কতটুকু চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। শর্ট স্প্যান অফ টাইমে যদি চেঞ্জ হয়, তাহলে সেটা হবে হাই ফ্রিকোয়েন্সি। আর চেঞ্জ ওভার লং স্প্যান টাইম, অর্থাৎ অনেকক্ষণ ধরে, অনেক সময় ধরে যদি চেঞ্জ হয়, তাহলে হচ্ছে আমি লো ফ্রিকোয়েন্সি পাবো। চেঞ্জ ওভার এ লং স্প্যান অফ টাইম, আমি যদি অনেকক্ষণ ধরে আমার সিগন্যালটা চেঞ্জ হয়, তাহলে হচ্ছে আমি লো ফ্রিকোয়েন্সি পাবো। কিন্তু আমার সিগন্যাল যদি শর্ট স্প্যান অফ টাইম, খুবই কম সময়ের মধ্যে সিগন্যালটা চেঞ্জ হয়, তাহলে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি পাবো। এটা আমরা এই ফিগারটা থেকে দেখতে পারি। যেমন এখানে টাইম, এদিকে টাইম আমার, ওকে, এখানে দেখো আমার পিরিয়ড কিন্তু খুবই কম। এখানে আমার শর্ট স্প্যান অফ টাইমে চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জটা হচ্ছে, এটা হচ্ছে চেঞ্জ। এই যে আমার সিগন্যালটা উপর থেকে নিচে নামতেছে, এটাই হচ্ছে চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইমের চেঞ্জ, কতখানি চেঞ্জ হচ্ছে। এই যে চেঞ্জটা, এটা চেঞ্জ যদি খুবই কম সময় নিছে, যেহেতু কম সময় নিছে, তাহলে এক সেকেন্ডে এরকম অনেকগুলো সিগন্যাল আমি পাবো, এই জন্য বলা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। যেহেতু অনেকগুলো আমি সিগন্যাল এরকম পাবো, সাইন ওয়েভ পাবো, মানে আমার ফ্রিকোয়েন্সি অনেক বেশি হবে স্বাভাবিকভাবে, কারণ আমার নাম্বার অফ সাইকেল তখন আমি বেশি পাচ্ছি এক সেকেন্ডে। কিন্তু যদি এই যে এখানে পিরিয়ডটা কিন্তু হচ্ছে লং পিরিয়ড, মানে এখানে লং টাইম, অনেকক্ষণ ধরে একটা সাইকেল হচ্ছে, এখানে চাইতে দ্বিগুণ টাইম লাগতেছে। এখানে এখানে কিন্তু আরো অর্ধেক সময়ের মধ্যেই একটা সিগন্যাল কমপ্লিট করে ফেলছে, এখানে কিন্তু অনেকক্ষণ নিয়ে হচ্ছে। এই যে অনেকক্ষণ নিয়ে আমার একটা চেঞ্জ হলো, এর ফলে কিন্তু এক সেকেন্ডে আমি কম সংখ্যক পিরিয়ড পাচ্ছি বা কম সংখ্যক সাইকেল পাচ্ছি। এই জন্য আমার এটা বলতে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। এই সিগন্যাল, এখানে এই সিগন্যালে কিন্তু আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, আর এখানে হচ্ছে 12। সো এটা লো ফ্রিকোয়েন্সি, এটা হাই ফ্রিকোয়েন্সি। আশা করি বুঝতে পারা গেছে। এখান থেকে দুটো এক্সট্রিম পয়েন্টের কথা বলা হয়েছে। সেই এক্সট্রিম পয়েন্ট হলো কি? হোয়াট ইফ এ সিগন্যাল ডাজ নট চেঞ্জ অ্যাট অল? একটা সিগন্যাল যদি চেঞ্জই না হয়, তাহলে কি হবে? ভোল্টেজটা রিমেন আছে। যেমন ধরলাম এটা হচ্ছে টাইম এক্সিস, এবার এটা হচ্ছে আমার ভ্যালু বা অ্যাম্পলিটিউড। এখন সিগন্যালটা আমরা দেখতেছিলাম যে সিগন্যাল তো এরকম, এতক্ষণ দেখতেছিলাম যে এরকম থাকে, কিন্তু সিগন্যালটা এরকম না। সিগন্যালটা কি হলো? সিগন্যালটা এখানে শুরু হয়েছে, এরপর এরকমই আছে, কোনো চেঞ্জ নেই। তো আমরা ডেফিনেশনে কি দেখছি? ফ্রিকোয়েন্সি ইজ দ্য রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। এখানে টাইমের রেসপেক্টিভে কোনো চেঞ্জ কি এখানে হচ্ছে? সিগন্যালের কোনো চেঞ্জ এখানে হচ্ছে না, মানে হচ্ছে রেট অফ চেঞ্জ হচ্ছে 0। তার মানে এখানে ফ্রিকোয়েন্সি কি হবে? 0। এখানে কিন্তু কোনো আমরা আগের ডেফিনেশনে কি দেখছি যে এক সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট হয়। এখানে কিন্তু এক সেকেন্ডে কোনো সাইকেল কমপ্লিট হয়েছে? কোনো সাইকেল কিন্তু কমপ্লিটও হয়নি। সো তার ফ্রিকোয়েন্সি তাহলে কি হবে? 0 হবে।
ইফ এ সিগন্যাল ডাজ নট চেঞ্জ অ্যাট অল, এই সিগন্যালটা একদমই চেঞ্জ হচ্ছে না, তাহলে ইটস ফ্রিকোয়েন্সি ইজ জিরো। ইফ এ সিগন্যাল চেঞ্জেস ইনস্ট্যান্টেনিয়াসলি, ইটস ফ্রিকোয়েন্সি ইজ ইনফিনাইট। যদি খুব দ্রুত চেঞ্জ হতে থাকে, একটা সিগন্যাল এখন ধরলাম যে প্রথমটা ছিল হচ্ছে একদম চেঞ্জ হতো না, তো এবার ধরতেছি যে সিগন্যালটা খুবই দ্রুত চেঞ্জ হচ্ছে। এখানে আমি ছবি আঁকেছি, তার মধ্যে কিছু ফাঁকা আছে, কিন্তু অ্যাকচুয়ালি ধরলাম যে এখানে ফাঁকাটাও নাই, এরকম খুব উপরে নিচে করতেছে, দ্রুত চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে কিভাবে হবে? উপরে নিচে, এভাবে উপরে নিচে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিভাবে করবো? সে মানে সেটার ফ্রিকোয়েন্সি কী হবে? এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে ভ্যালু অ্যাম্পলিটিউড। তো আমরা নর্মাল সূত্র জানি কি, এফ ইজ ইকুয়াল টু 1/t, নিচে হচ্ছে টি বা পিরিয়ডটা আমার। সেখানে পিরিয়ড কত সেটা আমার জানতে হবে। যদি আমি পিরিয়ডটা জানতে পারি, তাহলে আমি আমার এই ফ্রিকোয়েন্সি ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তো আমার পিরিয়ডটা কত? পিরিয়ডটা হচ্ছে আমার এখানে জিরো। কেন আমার পিরিয়ডটা জিরো? কারণ এখানে একটা সিগন্যাল এত দ্রুত চেঞ্জ হচ্ছে, এখানে এত দ্রুত যে চেঞ্জ হচ্ছে, আমরা ভিতরে যে টাইমটা, আমাদের যে পিরিয়ডের যে টাইমটা হওয়া দরকার, সেটা আমি নির্ধারণ করতে পারতেছি না। যেমন এখানে এই যে আমরা টিটা তো বের করতে পারতেছি, সিগন্যালটা বোঝা যাচ্ছে, কিন্তু যদি এটা খুবই এরকম আমার এই অ্যাম্পলিটিউড বরাবর এরকম 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 চেঞ্জ হতো, খুবই যদি এরকম হয়ে এরকমই নামতেছে, আবার এরকম হয়ে এরকমই নামতেছে, এরকম হয়ে এরকম নামতেছে, এখানে কিন্তু এই যে পিরিয়ড অবশ্যই আছে, পিরিয়ডটা হচ্ছে খুবই কম, একদম অলমোস্ট জিরো। তো এইরকম পিরিয়ড তো আসলে আমরা বের করতে পারবো না। সো তখন পিরিয়ডটাকে ধরা হয় একদম জিরোর কাছাকাছি, মানে জিরো ধরা হয়। তো জিরোর কাছাকাছি যদি হয়, তাহলে আমি কি জানি 1/t ইজ ইকুয়াল টু আমার হচ্ছে এফ। সো টি যদি আমার জিরো হয়, তাহলে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি কি আসবে? 1/0 মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে আমার ফ্রিকোয়েন্সি আসবে হচ্ছে ইনফিনিটি। বোঝা গেছে? কারণ হচ্ছে তখন আমার একই অনেক অল্প সময়ের মধ্যে অনেকগুলো সাইকেল কমপ্লিট হচ্ছে, যেটা আমি মেজার করতে পারতেছি না। এই জন্য বলা হচ্ছে ইনফিনাইট সংখ্যক ফ্রিকোয়েন্সি। এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হচ্ছে ইনফিনাইট, প্রতি 1 সেকেন্ডে সেখানে ইনফিনাইট সংখ্যক সিগন্যাল ক্রিয়েট হচ্ছে, সাইকেল কমপ্লিট হচ্ছে। ওকে, এরপরে আচ্ছা, আমরা উপরে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটা সাইন ওয়েভকে যদি আমরা প্রকাশ করতে চাই, রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে হচ্ছে আমাদের তিনটা জিনিস জানা দরকার। একটা হচ্ছে পিক অ্যাম্পলিটিউড, যেটা দেখলাম এই যে অ্যাম্পলিটিউড, পিক অ্যাম্পলিটিউড। আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, 1 সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট হচ্ছে। এরপরে তার থার্ড নাম্বারটা হচ্ছে ফেজ, অবস্থান। তো ফেজটা কি? ফেজটা খুব একটি জিনিস, সেটা হচ্ছে ফেজ হচ্ছে phase describes the position of the waveform relative to time zero। অর্থাৎ টাইম যখন জিরো, সেই জিরো টাইমের প্রেক্ষিতে আমার ওয়েভ মানে আমার সিগন্যালটার অবস্থানটা কোথায়। যখন টাইম জিরো, তখন আমার সিগন্যালের অবস্থানটা কোথায়, ফেজ হচ্ছে এটাই বলে। ফেজ কিন্তু যখন আমার টাইম 1 সেকেন্ড, যখন আমার টাইম 2 সেকেন্ড, 3 সেকেন্ড বা 10 সেকেন্ড, তখন কি আমার সিগন্যালের অবস্থা সেটা বলে না। যখন জিরো, যখন আমার টাইম শুরু হচ্ছে, তখন আমার সিগন্যালটা কোন অবস্থানে আছে, ফেজ হচ্ছে সেটা বলে। ওকে, এখানে আরও কিছু জিনিস বলা আছে। ফেজ ডিসক্রাইবস দ্য অ্যামাউন্ট অফ দ্যাট শিফট, ইট ইন্ডিকেটস দ্য স্ট্যাটাস অফ দ্য ফার্স্ট সাইকেল। অফকোর্স এটা ফার্স্ট সাইকেলকে বোঝাবে। আর শিফট, আচ্ছা এটা পরে বলবো। ফেজ ইজ মেজার্ড ইন ডিগ্রিস অর রেডিয়ান্স। ফেজকে মেজার করার জন্য ডিগ্রি অথবা রেডিয়ান ভ্যালু ইউজ করা হয়। ডিগ্রিতে সেটা হচ্ছে আমরা কনভার্সনটা জানি, 1 ডিগ্রি হচ্ছে 2π/360 রেডিয়ান। আমরা যদি ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে চাই, আর যদি আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে চাই, তাহলে হচ্ছে 360/2π। আচ্ছা, ফেসটা আরও ভালো মতন বুঝবো হচ্ছে ফিগার থেকে। তিনটা সাইন ওয়েভ এখানে দেখানো হয়েছে। এখানে ফেসটাকে খুব ভালো মতন বোঝানো হচ্ছে যে ফেসটা এখানে কি। যেমন প্রথম যে সিগন্যালটা, প্রথম যে সাইন ওয়েভটা, এখানে টাইম জিরো কোথায়? টাইম জিরো হচ্ছে, এটা হচ্ছে টাইম জিরো। তো আমরা সবসময় যখন ফেস নিয়ে চিন্তা করব, তখন চিন্তা করব এই ঠিক এই পয়েন্টে সিগন্যালটা কোথায় আছে। এই পয়েন্টটা সিগন্যালটা এখানে আছে, এই পয়েন্টটাতে। তার মানে হচ্ছে তার ফেসটা, এটাই আমি বুঝাবো, এর ফেস হচ্ছে 0 ডিগ্রি, কোনো শিফট হয় নাই। শিফট কি? if we think of the wave as something that can be shifted backward, সামনে অথবা পিছনে যেতে পারে along the time axis বরাবর, তাহলে ফেসে সেটাকে বলা হয় হচ্ছে অ্যামাউন্ট অফ শিফট। মানে বোঝাচ্ছে হচ্ছে এটা তো টাইম অ্যাক্সিস, এই যে যেমন এই সিগন্যালটা এদিকে চলে আসছে, তো এটা লেফট সাইডে বাম দিকে শিফট করছে,
এইটা হচ্ছে আর একটু বেশি চলে আসে, এটা ডান দিকে শিফট করছে, এটাই বোঝাচ্ছে যে কতটুকু শিফট করছে। এই যে এখানে চলে আসছে এই সিগন্যালটা, যেমন আগের সিগন্যালটা যেরকম ছিল এখানে এরকম শুরু হয়েছিল আগের সিগন্যালটা এটাতে, বাট এটা কি করছে যে এইটুকু পার্টটা ছিল, এইটুকু পার্টটা কোথায় চলে আসছে, এইটুকু পার্টটা এখানে চলে আসছে, এটার শিফট, এটাই বোঝাচ্ছে শিফট। ওকে, আমরা কি জানি যে ফেস হচ্ছে 0 ডিগ্রিতে কি অবস্থান, 0 ডিগ্রিতে এই সিগন্যালটার অবস্থান হচ্ছে 0 ডিগ্রি। এখানে সিগন্যালটা এখানে শুরু হচ্ছে না, এটাকে বলা হচ্ছে 0 ডিগ্রি। আমাদের সিগন্যালের এই যে সাইন ওয়েভে একটা জিনিস খুব ভালো মতো মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের একটা সিগন্যাল একটা কমপ্লিট সাইকেল হচ্ছে, এই কমপ্লিট সাইকেলটা কিন্তু 360 ডিগ্রি। এইটুকু হচ্ছে একটা বৃত্তের একটা সার্কেলের অর্ধেক, এইটুকু হচ্ছে একটা সার্কেলের অর্ধেক। আমরা যদি একটা সার্কেল ড্র করি তাহলে কিন্তু আমরা এই দুইটাকে যদি জয়েন করি তাহলে একটা সার্কেল পাবো, সার্কেল। আর একটা সার্কেল কিন্তু 360 ডিগ্রি হয়, ঠিক আছে? আমরা হচ্ছে ত্রিকোণমিতিতে দেখছি, ভালো মতন জানি। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, 270 ডিগ্রি, দেন হচ্ছে 360 ডিগ্রি। 90 ডিগ্রি, দেন হচ্ছে 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। ওকে, তো এই সাইন ওয়েভের ক্ষেত্রে ঠিক এই মাঝ বরাবর এইটুকু এখানে যদি থাকে তাহলে সেটা হচ্ছে এতটুকু হচ্ছে 90 ডিগ্রি। সিগন্যালটা যখন এখানে আসে তখন এটাকে বোঝায় হচ্ছে 180 ডিগ্রি। সিগন্যালটা যখন এখানে আসে তখন এটাকে বোঝা হচ্ছে 270 ডিগ্রি। এইখানে যদি আমার সিগন্যালটা আমি এখানে আস্তে 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 আমি এখানে আসলাম, এর মানে হচ্ছে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে 270 ডিগ্রি। সিগন্যালটা যখন এখানে আসবে এই পয়েন্টটার ভ্যালু হচ্ছে ডিগ্রিতে 360 ডিগ্রি। সিগন্যালটা যখন এখান থেকে শুরু হচ্ছে তখন, আমি আবার বলতেছি, সিগন্যালটা যখন এখান থেকে শুরু হচ্ছে তখন এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। ঠিক মাঝ বরাবর এইখানে যখন আসবে সিগন্যালটা তখন এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, ডিগ্রিতে। আমরা কনভার্ট করে নিতে পারি সেটা রেডিয়ানে, 90 ডিগ্রি হচ্ছে π/2 রেডিয়ানে। আবার যখন সিগন্যালটা এখানে চলতে 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 এখানে আসবে, এটার মানে হচ্ছে সিগন্যালটা 180 ডিগ্রি কমপ্লিট করছে। সিগন্যালটা চলতে চলতে যখন এখানে আসবে তার মানে হচ্ছে মাঝ বরাবর সেটা হচ্ছে 270 ডিগ্রি কমপ্লিট করছে। এখানে আসবে যখন 360 ডিগ্রি কমপ্লিট করছে। যখন এখান থেকে সিগন্যালটা আবার শুরু করবে তখন আবার এখানে, এটার মানে হচ্ছে তখন এই সাইকেলটার জন্য, আমি কিন্তু এখানে একটা সাইকেলের কথা বলতেছি, প্রথম সাইকেলটা। ফেজ সবসময় প্রথম সাইকেলের হয়, ফেজ কখনো দ্বিতীয় সাইকেল নিয়ে চিন্তা করে না। তারপর যদি দ্বিতীয় সাইকেলের কথা চিন্তা করি, এটা কিন্তু হচ্ছে দ্বিতীয় সাইকেলের জন্য এটা হচ্ছে 0 ডিগ্রি, এইটা হবে দ্বিতীয় সাইকেলের জন্য 90 ডিগ্রি, এটা হবে 180, এটা হবে 270, এটা হবে 360। ওকে, তো এই ভিতরের, এটা তো জানি হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি। এই ভিতরের গুলো হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির ভিতরে ভ্যালু, এটার অর্ধেক হবে 45 ডিগ্রি। তো মানে হচ্ছে এই পয়েন্টটা হবে 45, 30 ডিগ্রিটা হবে আরো আরো নিচে এই দিকে, এটা ডিপেন্ড করে, এটা কোনো দেখানো সম্ভব না। আচ্ছা, তো এখানে কি হচ্ছে টি, টি মানে আমরা কি জানি, টি মানে হচ্ছে আমার টাইম পিরিয়ড। সো এই টি এর তে ডিগ্রিতে যদি আমি নেই, এই সম্পূর্ণ সাইকেলটা টিতে কতটুকু ডিগ্রি নেয়, কতটুকু ডিগ্রি অতিক্রম করে, 360 ডিগ্রি। তার মানে টি এর ভ্যালু হচ্ছে ডিগ্রিতে, টোটাল আমি যদি টি ধরি, টি এর ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি। এখন আমরা টাইমে চিন্তা করতেছি না, চিন্তা করতেছি হচ্ছে ডিগ্রিতে। সো এই টি এর ভ্যালুটা কত হবে, টোটাল এতটুকু টি কত, 360 ডিগ্রি, টোটাল এতটুকু ডিগ্রি হচ্ছে 360। সো টি এর ভ্যালু হচ্ছে, আর এতটুকু থেকে আমরা বলি হচ্ছে টি, একটা সাইকেল যতটুকু টাইম নেয়, তো একটা সাইকেল এতটুকু টাইম নিছে সেটা হচ্ছে টি। সো পিরিয়ড টি ইজ ইকুয়াল টু ডিগ্রিতে হচ্ছে 360, 360কে রেডিয়ানে বলা হচ্ছে 2π। আচ্ছা, 180 ডিগ্রি মানে ছিল হচ্ছে এইটা 180 ডিগ্রি, তো এটা কি টি/2, টি এর অর্ধেক। সো টি/2, 180 ডিগ্রি, সেটার মানে হচ্ছে পাই। আবার এটা 180-র অর্ধেক ছিল হচ্ছে 90, সো মানে হাফকে আরো 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1/4, তার মানে 1/4 টি মানে হচ্ছে 90। আচ্ছা, এই যে 1/2 টি, টি মানে হচ্ছে 360, এটাকে 2 দিয়ে ভাগ দিলাম, আসলো হচ্ছে 180। বোঝা গেছে? ওকে, তো এই সিগন্যালটার ক্ষেত্রে কোনো কি শিফট হয়েছে, সিগন্যালটা কি আমার এই টাইম এক্সিসের নেগেটিভ সাইডে আসে নাই। এটা কিন্তু টাইম এক্সিসের নেগেটিভ সাইড, টাইম কখনো নেগেটিভ হতে পারে না। সো এই পাশে যে আমার সিগন্যালটা আস্তে আস্তে এটা দেখাচ্ছে যে কতখানি শিফট হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সিগন্যালটা এখানে নাই, এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো সিগন্যাল নেই, কারণ টাইম কখনো নেগেটিভ হতে পারে না। তার মানে হচ্ছে আমার সিগন্যালটা শুরু হচ্ছে এখান থেকে, এই সিগন্যালটা শুরু হচ্ছে এখান থেকে। এটা জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছে কতখানি শিফট হয়েছে, এই সিগন্যালটা কতখানি দূরে সরে আসছে। ওকে,
এই সিগন্যালটার জন্য এই যে পুরো সাইকেলটা ছিল, এই পুরো সাইকেলটা কি এই টাইম এক্সিসের এদিকে আসছে? একটুও আসে নাই। তার মানে হচ্ছে এর কোনো শিফট হয় নাই, জিরো, ফেস হচ্ছে জিরো, কোনো শিফট নেই। এই সিগন্যালটার ক্ষেত্রে, এই সিগন্যালের ক্ষেত্রে টাইম যখন জিরো, তখন সিগন্যালটা হচ্ছে এখানে আছে। সিগন্যালটা এখানে থাকার আমরা মানে কি জানি? এই যে পজিটিভ হাফ, এই পজিটিভ হাফের এইটুকুর মান ভ্যালু ছিল হচ্ছে 90, তার মানে হচ্ছে এটা 90 ডিগ্রি অংশ আসে নাই, 90 ডিগ্রি অংশ লেফট সাইডে আছে। কত ডিগ্রি অংশ লেফট সাইডে আছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি 1/40, 1/40 পার্ট হচ্ছে লেফট সাইডে আছে, টাইম এক্সিসের নেগেটিভ সাইডে আছে। শিফট কতখানি হয়েছে? তার মানে বাম দিকে 1/40 আমার শিফট হয়েছে। তো এটা ফেস কত হবে? এটা ফেস হবে 90 ডিগ্রি। যদি জিজ্ঞেস এই সিগন্যালটার ফেস কত, এই সিগন্যালটার ফেস হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এই সিগন্যালটার ফেস, এই সিগন্যালটা কিন্তু দেখা যাচ্ছে যে পুরা এই পার্টটুকুই হচ্ছে টাইম এক্সিসের নেগেটিভ অংশতে আছে, নেগেটিভ অংশতে আছে। এইটুকু পার্ট কত ছিল? 180 ছিল। 180 মানে হচ্ছে 1/2t, হাফ টি। তাহলে এইখানে কিন্তু আমি তখন বলবো না ফেস জিরো, এখানে ফেস কত? এখানে ফেস হচ্ছে 180 ডিগ্রি। যদি জিজ্ঞেস করে এই সিগন্যালটার ফেস কত, তাহলে এটা ফেস কত? ফেসটা হচ্ছে 180 ডিগ্রি, এবং এর লেফট শিফট হয়েছে, বাম দিকে শিফট হয়েছে হাফ টি। ওকে, তো এটাকে কিভাবে বলে? যদি প্রশ্নে জিজ্ঞেস করা হয় সিগন্যাল তার ফেস কত বলো, এইটার কত ফেস, এরকম যদি আরো চেঞ্জ করে দেওয়া হয়, জিজ্ঞেস করে ফেস কিভাবে বলো, তো সেটাকে দুইভাবে বলতে হয়। শুধু বললেই হয় না যে এটা ফেস হচ্ছে 0 ডিগ্রি, এটা ফেস হচ্ছে 90 ডিগ্রি, এটা বললেই হয় না, আরও ডিটেলস একটু বলতে হবে। কিভাবে বলতে হয়? প্রথমটা এটা, এ সাইন ওয়েভ উইথ এ ফেস অফ 0 ডিগ্রি স্টার্টস অ্যাট টাইম জিরো। টাইম যখন জিরো, তখন তার ফেস হচ্ছে 0 ডিগ্রি। যখন তোমাকে এই ছবিটা দেয়া হলো না, এটা ছবিটা তোমাকে দেয়া হয়নি, তোমাকে শুধু এই কথাটা বলা আছে, সাইন ওয়েভ উইথ এ ফেস অফ 0 ডিগ্রি স্টার্ট অ্যাট টাইম জিরো। এই কথাটার মানে কি? একটা সাইন ওয়েভ আছে, যখন টাইম জিরো, তখন সে 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়েছে। তুমি যখন এই নামটা, এই কথাটা শুনবা, দেখবা, তখন তুমি বুঝতে পারবে আচ্ছা এটার কোনো শিফট হয় না, এটা তো 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে। যদি বলতো যে 90 ডিগ্রি থেকে শুরু হয়েছে, তার মানে হচ্ছে তার হচ্ছে 90 ডিগ্রি অংশ লেফট শিফট হয়ে গেছে, সে এখন এভাবে শুরু হয়েছে। আচ্ছা, কি বলতেছে? এ সাইন ওয়েভ উইথ এ ফেস অফ 0 ডিগ্রি স্টার্টস অ্যাট টাইম জিরো উইথ এ জিরো অ্যাম্পলিটিউড। এখান থেকে যখন শুরু হচ্ছে তার কোনো অ্যাম্পলিটিউড ছিল, এখানে তার অ্যাম্পলিটিউড কত? জিরো। কিন্তু যদি সে এখানে থাকতো, তার অ্যাম্পলিটিউড হতো কত? যদি এখানে যেটা ভ্যালু ছিল 5 ভোল্ট হলে 5 ভোল্ট হতো। ওকে, জিরো অ্যাম্পলিটিউড, দ্য অ্যাম্পলিটিউড ইজ ইনক্রিজিং। এখানে কি জিরো থেকে আস্তে আস্তে অ্যাম্পলিটিউডটা বাড়তেছে না, তাই বলতেছে দ্য অ্যাম্পলিটিউড ইজ ইনক্রিজিং। বি নাম্বারে কি বলতেছে? এ সাইন ওয়েভ উইথ এ ফেস অফ 90 ডিগ্রি অ্যাট দ্য টাইম জিরো। টাইম যখন জিরো, তখন ফেস কত? 90 ডিগ্রি, তাই বলতেছে সাইন ওয়েভ উইথ এ ফেস অফ 90 ডিগ্রি স্টার্টস অ্যাট টাইম জিরো উইথ এ পিক অ্যাম্পলিটিউড। এই 0 ডিগ্রি টাইমের সময় তার অ্যাম্পলিটিউড হচ্ছে পিক, এটাই তো তার পিক অ্যাম্পলিটিউড, তাই না? এই সময় তো সে পিকেই আছে, তো তার অ্যাম্পলিটিউডটা কি এখানে? পিক অ্যাম্পলিটিউড। এখানে ছিল হচ্ছে অ্যাম্পলিটিউড জিরো, বাট এখানে হচ্ছে অ্যাম্পলিটিউড পিক অ্যাম্পলিটিউড। ওকে, দ্য অ্যাম্পলিটিউড ইজ ডিক্রিজিং, কমতেছে। এখান থেকে কি অ্যাম্পলিটিউড আস্তে আস্তে কমতেছে না? সেটাই বলতেছে। 90 ডিগ্রি হচ্ছে তার ফেস, অ্যাম্পলিটিউড হচ্ছে তার পিক অ্যাম্পলিটিউড, বাট তার অ্যাম্পলিটিউড এখন কমতেছে। এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে আমরা না দেখেই বলি, এ সাইন ওয়েভ উইথ ফেস হচ্ছে কত? 180 ডিগ্রি অ্যাট দ্য টাইম জিরো, আর অ্যাম্পলিটিউড হচ্ছে কত? অ্যাম্পলিটিউড কত হবে? অ্যাম্পলিটিউড কিন্তু এখানে জিরো হবে, এখানে কিন্তু অ্যাম্পলিটিউড জিরো। এই যে অ্যাম্পলিটিউড হচ্ছে ওয়াই এক্সিসের হচ্ছে অ্যাম্পলিটিউড, এখানে কি আগের মতন কিছু পাইছি আমরা? না, এখানে কিন্তু জিরো জায়গায় জিরোই আছে। তাহলে আমার অ্যাম্পলিটিউডটা কত? জিরো। আর অ্যাম্পলিটিউড কি এখানে কমতেছে না আমার আস্তে আস্তে? আরও কমতেছে না? উপর থেকে এখান থেকে আস্তে আস্তে আরও নিচে যাচ্ছে, তার মানে আরও কমতেছে। তাহলে অ্যাম্পলিটিউড কি করতেছে? ডিক্রিজ করতেছে। এটাই বলতেছে সাইন ওয়েভ উইথ এ ফেস অফ 180 ডিগ্রি অ্যাট টাইম জিরো উইথ জিরো অ্যাম্পলিটিউড অ্যান্ড দ্য অ্যাম্পলিটিউড ইজ ডিক্রিজিং, অ্যাম্পলিটিউডটা কমতেছে। এভাবে বলা যায়। আর একটা ওয়ে আছে বলার, এটা হচ্ছে কতটুকু শিফট হয়েছে সেটা বলার। একটা জিনিস হচ্ছে শিফট আর অফসেট একই জিনিস। শিফট মানে হচ্ছে কতটুকু ডানে গেলাম বামে গেলাম, অফসেটও একই বোঝাচ্ছে, কতটুকু ডানে গেলাম বামে গেলাম। আচ্ছা, এ সাইন ওয়েভ উইথ দ্য ফেস অফ 0 ডিগ্রি ইজ নট শিফটেড, এটা হচ্ছে 1 নম্বরের ক্ষেত্রে বলা হচ্ছে। দুইভাবে বলা যায়, যে আমি প্রথমবার বললাম, আর সেকেন্ড ওয়ে হচ্ছে এরকম।
এ সাইন ওয়েভ উইথ এ ফেস অফ 0 ডিগ্রি ইজ নট শিফটেড। এই কথাটার মানে হচ্ছে একটা সাইন ওয়েভ তার টাইম এট দ্য টাইম 0 সময় তার ফেস হচ্ছে 0 ডিগ্রি, তার মানে আসলে কোনো সে শিফট হয় নাই। এ সাইন ওয়েভ সেকেন্ড হচ্ছে সাইন ওয়েভ উইথ এ ফেস অফ 90 ডিগ্রি 90 ডিগ্রি ইজ শিফটেড টু দ্য লেফট বাই 1/4 সাইকেল। বাম দিকে 1/4 সাইকেল শিফট হয়ে গেছে। এই যে এটা একটা পুরো সাইকেল, পুরো সাইকেলটার এটা হচ্ছে 1/4, অবশ্যই এটা 1/4 পার্ট, তাই না? আপু এটা হচ্ছে 1/2 পার্ট। একটা সাইকেলের অর্ধেক অংশ এখানে আছে, আর একটা সাইকেলের 1/4 পার্ট অংশ এখানে আছে। সেকেন্ডটার ক্ষেত্রে সেটাই বলতেছে যে সাইন আপ উইথ ফেস অফ 90 ডিগ্রি বাট শিফট হয়েছে বাম দিকে 1/4 সাইকেল। হাউএভার নোট দ্যাট, একটা জিনিস খেয়াল করো, দ্য সিগন্যাল ডাজ নট রিয়েলি এক্সিস্ট বিফোর টাইম 0। এই কথাটাই বলতেছি, যেহেতু টাইম ক্যান বি নেগেটিভ, টাইম তো এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে পজিটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড। টাইম কি কখনো নেগেটিভ হতে পারে? তাই নেগেটিভ হতে পারে না। বাট এটা যদি শিফট করছে এই সাইডে, বোঝাচ্ছে এটা শিফট করছে, বাট এখানে কিন্তু এটা কখনোই এক্সিস্ট করে না, সেটাই বোঝাচ্ছে। কারণ এখানে কোনো আসলে সিগন্যাল নেই, এটা বোঝানোর জন্য বোঝাচ্ছে যে কতখানি আসলে শিফট হয়েছে। ওকে, থার্ডের ক্ষেত্রে সেম, এ সাইন ওয়েভ হচ্ছে 180 ডিগ্রি ফেস, কতটুকু শিফট হয়েছে? হাফ সাইকেল শিফট হয়েছে। এটা পুরোটা ছিল হচ্ছে আমার একটা সাইকেল, এটা হাফ সাইকেলটা বাম দিকে শিফট হয়ে গেছে। হাউএভার নোট করতে বলতেছে যে তার সিগন্যাল ডাজ নট রিয়েলি এক্সিস্ট বিফোর টাইম 0। টাইম যখন 0 তার আগে কিন্তু এই কোনো সিগন্যাল আসলে নাই, কিন্তু আমরা বোঝানোর জন্য বোঝাচ্ছি যে এই পাশে হাফ সাইকেল আমার শিফট হয়ে গেছে। বাট যদি আমরা যদি সাইকেলের কথা, সিগন্যালটার কথা চিন্তা করি, সিগন্যালটা কিন্তু দেখতে হবে এরকম। সিগন্যালটা এখান থেকে এরকম শুরু হয়েছে, সিগন্যালে কিন্তু আমরা আসলে এইগুলো কোনো কিছুই থাকবে না, সিগন্যালটা আসলে এরকম ছিল। তো আমরা এরকম সিগন্যালটা থেকে বুঝবো কি, ও আচ্ছা সিগন্যালটা যেহেতু নিচ থেকে এভাবে শুরু হয়েছে, তার মানে তো এখানে একটা অংশ ছিল, তার মানে এখানে হাফ সাইকেল হচ্ছে বাম সাইডে ছিল, তো হাফ সাইকেল সে শিফট করে হচ্ছে লেফট সাইডে শুরু হয়েছে। ওকে, আশা করি ফেসটা তোমরা বুঝতে পারছো। ফেসের এটার উপর না একটা ম্যাথ আছে, ছোট ম্যাথ। সাইন ওয়েভ ইজ অফসেট 1/6 সাইকেল। বলতেছে একটা সাইন ওয়েভ তার অফসেট মানে শিফট হয়েছে 1/6 সাইকেল। ওকে, উইথ রেসপেক্ট টু টাইম 0 রেসপেক্টে 1/6 সাইকেল শিফট হয়েছে। এটার ফেস কত হবে? ডিগ্রিতে আর রেডিয়ানে। ডিগ্রিতে ফেস, আমরা জানি ফেস কি জানি, ফেস তো হচ্ছে 0 ডিগ্রি টাইমে কতটুকু তার শিফট হচ্ছে, মানে 0 ডিগ্রি টাইমে সে কোনখানে আছে। যেমন এই যে 0 ডিগ্রি টাইমে এটার কত, 0 ডিগ্রি টাইমে এটা কত 90 ডিগ্রি, আর 0 ডিগ্রি টাইম এটার হচ্ছে 180 ডিগ্রি। ফেস 180 ডিগ্রি, শিফটও কিন্তু এখানে হাফটি হয়েছে 180। তাহলে এখানে আমার অলরেডি দেওয়া আছে 1/6, যেটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তো 1/6 সাইকেল দেওয়া আছে, তা আমরা জানি কি একটা সাইকেল মানে কত? 360। এই একটা সাইকেল মানে হচ্ছে 360, এই সাইকেলটার মানে হচ্ছে 360, এইটুকু সাইকেলটার মানে হচ্ছে 360। তো বলতেছে হচ্ছে এটা কিন্তু ছিল 1/2, একটা সাইকেলের হাফ অংশ শিফট হয়েছে, একটা সাইকেলের 1/4 অংশ শিফট হয়েছে। প্রশ্ন বলতেছে যে একটা সাইকেলের 1/6 অংশ যদি লেফট সাইডে শিফট হয়, তাহলে এখন আমার ফেস কত? তো 1/6কে আমার হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, মানে সাইকেলটাকে হচ্ছে ডিগ্রিতে নিতে হবে। তো একটা সাইকেল যদি হয় 360 ডিগ্রি, আর এই 360 ডিগ্রির মধ্যে 1/6 অংশ হচ্ছে শিফট করছে, 6 দিয়ে 360 ভাগ দিলাম, 60 ডিগ্রি, তার মানে আমার ফেস হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রিটাকে নর্মালি আমরা এখন আবার রেডিয়ানে যদি কনভার্ট করি, এই ভ্যালুটা পাই। তো ডিগ্রি অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি, আর রেডিয়ানের অ্যান্সার হচ্ছে এটা। তো কনভার্ট করার সূত্রটা হচ্ছে ডিগ্রি থেকে 2π/360 রেডিয়ান। ওকে, তো আমরা কিভাবে একটা সিম্পল সাইন ওয়েভকে 3টা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করতে হয় সেটা জানবো। সেটা হচ্ছে এক পিক অ্যাম্পলিটিউড, দেন হচ্ছে আমাদের ছিল থার্ড নাম্বার হচ্ছে ফেস, পিক অ্যাম্পলিটিউড ছিল, এবং সেকেন্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি। 3টা জিনিস আমরা দেখলাম কীভাবে একটা সাইন ওয়েভকে, সিম্পল অ্যানালগ সিগন্যালকে যেটাকে আমরা সাইন ওয়েভ দিয়ে প্রকাশ করি, সেটাকে প্রকাশ করতে পারি 3টা প্যারামিটার দিয়ে।